শীতকাল আসার এই আগের সময়টা সবার বাড়িতেই মোটামুটি জ্বর সর্দি লেগেই রয়েছে, মুখে কিছুই ভালো লাগছে না। এই রকম সময় চিকেনের এরকম একটা পাতলা ঝোল একদম সাদামাটা মশলা দিয়ে বানিয়ে খাও, খেতে দুর্দান্ত লাগবে আর মুখে রুচিও ফিরবে। জানি এই রেসিপি সকলেরই জানা, কিন্তু প্রত্যেকের বাড়ির বানানোর পদ্ধতি অনুসারে টেস্ট কিন্তু আলাদা হয়। আমি যেভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বড় বড় করে কেটে রাখা আলু বেশ লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখনও কোনো লবণ দিইনি, লবণ হলুদ ছাড়াই হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে আলুর গায়ে রং ধরলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি আলু আর পেঁয়াজ একসাথেই ভাজছি, যেহেতু আলুগুলো বড় দিয়েছি সেহেতু পেঁয়াজ বা মশলা কষার সাথে সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেহেতু আলুটা প্রথমে দিলে কিন্তু যত বড়ই আলু দাও না কেন আলু একদম মোমের মতো গলে যায়। এবার একটু পেঁয়াজ লাল হলেই আমি একটা মশলার পেস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো, আর দিয়েছি এখানে 3 চামচ মতো রসুন বাটা। এবার বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা যেমন পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। 2 চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি, আর হলুদ দিয়েছি 1 চামচ, লবণ পরিমাণ মতো। এবার সব মশলার সাথে খুব ভালো করে গুঁড়ো মশলা বাটা মশলা মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষে নেব। মানে মশলার যে রসুন আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষে নেওয়ার পর একটু তেল রিলিজ হলেই আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং আলু আর চিকেনটা খুব ভালো করে একটু কষে নেব। যেহেতু চিকেনের পরিমাণটা বেশি আছে তাই একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা জল ঝরিয়ে রাখলে কিন্তু আঁশটে গন্ধ অনেকটাই কম হয়, তো আমি কিন্তু আধ ঘন্টা মতো জল ঝরিয়ে রেখেছি। এবার 5 মিনিট মতো আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ওই 10 মিনিট মতো রেখেছি। 10 মিনিটের মধ্যে চিকেনের থেকে যে জলটা রিলিজ হবে সেই জলে কিন্তু মাংসটা কষা হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু আবার কিছুটা নেড়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। একটু লো ফ্লেমে গুমে গুমে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্ট খুব ভালো হয়। আর এটাই কিন্তু চিকেনটা রান্না করার বেস্ট পদ্ধতি। আমি যতবারই চিকেন রান্না করেছি এরকম ঢেকে ঢেকে যেদিনকেই রান্না করেছি খেতে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক সুন্দর হয়েছে। তো দেখো ওই 10 মিনিট ধরে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবং 5 মিনিট ধরে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিই। এইভাবে মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবং তেল একেবারে ছেড়ে দিয়েছে। এবার গরম জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফাইনাল একবার এটাকে ফুটতে দিয়েছি 5-7 মিনিট মতো। চিকেন কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর রেডি। এবার সব শেষে ঘি এবং ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর আমি বলতে ভুলে গেছি যে মশলার পেস্ট আমি দিয়েছিলাম তার মধ্যে আমি গোটা গরম মশলাও অ্যাড করেছি। তো মাংস কিন্তু আমার রেডি। আর আমি এটাকে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, যার রেসিপি আমি আগের ভিডিওতেই দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই গোবিন্দভোগ চালের যেহেতু নিজের একটা সেন্ট হয় আর এটা ফ্রাইড রাইসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। বাসমতি চালের থেকেও কিন্তু দারুণ ফ্লেভারফুল হয়। তোমরা পেজে বা প্রোফাইলে গিয়ে দেখে নিও। আজকের মতো আসি, টাটা।